ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। परमात्मने नमः। अज्ञानमितिमिदन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनविष्यं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददातीतो सपदास्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतसावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपादाय कृष्ण सृष्टाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामाग्नि गौरतीर्थे नमो नमः। पंचातत्माकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तयवतार भक्तं नमामि भक्त शक्तिं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरे प्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्राय जगन्नाथाय ते नमो नमः। श्री गुरुनिताय गौर प्रेमानंदे हरि बोल। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवसच विष्णु भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयोमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया, भागवतयुक्तमश्लोके भक्तिर्नैष्टिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीरुदिताय गौर प्रेमानंदे हरि हरि बोल। नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। आज के হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি কারণ আজকের হরিবাসর বিজয়া একাদশী হরিবাসর। এই মহতি দিনে শুভ সন্ধ্যায় সন্ধিক্ষণে একাদশীর সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা শ্রবণ করব। যারা আমরা বিজয়া একাদশী ব্রত পালন করছি, কালকে অর্থাৎ মঙ্গলবার 6টা 1 থেকে 9টা 53-র মধ্যে পালনটি সেরে নেবেন। 6:30 থেকে 9:30-র মধ্যে পালনটি আপনারা সেরে নেবেন। হাতে সময় রাখা ভালো, সময়ের মধ্যে পালন সেরে নেওয়া উচিত, না হলে ইন্দ্রদেব তিনি ফল নিয়ে নেবেন। তাই আমরা যারা ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, সঠিক সময়ের মধ্যে আমরা পালন করে নেব। এই বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত তিনি পালন করেছিলেন। ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন। बोलिए भगवान रामचंद्र की जय। 3 बार बोलिए भगवान रामचंद्र की जय। बोलिए भगवान रामचंद्र की जय। आज के हरिवासर की जय, विजया एकादशी की जय। हजार गुरु गोविंद शरण करे हरि हरि बोल। नंदे हरि बोल। समय অনেকটি অতিবাহিত হয়ে গিয়েছে, বেশি আর টাইম নিচ্ছি না, সরাসরি আমরা জয়া একাদশী ব্রত মাহাত্ম্যে প্রবেশ করব। আমরা আগেরবার ভৈম একাদশী অর্থাৎ জয়া একাদশী মাহাত্ম্য শ্রবণ করেছিলাম। আজকে আমরা বিজয়া একাদশী ব্রত শ্রবণ করব, যেই ব্রত ভগবান রামচন্দ্র পালন করেছিলেন। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য বর্ণিত রয়েছে। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। কে বলছেন? না, যুধিষ্ঠির মহারাজ বলছেন, কৃষ্ণকে বলছেন, ভগবান হে পুরুষোত্তম, আপনি দয়া করে আমাকে শুক্লপক্ষে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য বর্ণনা করুন।
কৃষ্ণ উত্তরে বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী বিজয়া নামে পরিচিতি। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছেন এখন আমি তা আপনাদের শোনাচ্ছি। দেবর্ষি নারদকে তার পিতা ব্রহ্মা যেটি বলেছিলেন, ভগবান সেই প্রসঙ্গে সেই মাহাত্ম্য আপনাদের শুনেছেন বা বলেছেন। কি বলেছিলেন সেটা আমরা এখন শ্রবণ করব। এই ব্রত পাপনাশিনী এবং এই ব্রত মানুষকে জয়দান করে বলে এই ব্রতের নাম বিজয়া ব্রত। কি করে না, এই ব্রত পাপনাশিনী, পাপকে নাশ করে এবং বিজয় দান করে। দেখুন ভক্তগণ, যদি ভগবান রামচন্দ্রের এই ব্রত পালন করতে হয়, ভগবান রামচন্দ্রকে যদি এই ব্রত পালন করতে হয়, তাহলে তো আমরা কোন ছাড়, আমরা তো পাপিষ্ঠ পাপাহত জীব। ভগবান নিজে এই ব্রত পালন করেছেন। আমাদের কি মনে হয় না একটু যে এই ব্রত আমরা পালন করি, একাদশী আমরা পালন করি, গয়া গঙ্গা বারাণসী ব্রতের শ্রেষ্ঠ একাদশী। প্রয়াগ থেকে 4 কিলোমিটার দূর বারাণসী, প্রয়াগ থেকে 4 কিলোমিটার দূর, যে প্রয়াগ স্নান চলছে, কুম্ভ মেলা চলছে প্রয়াগে, তার থেকে 4 কিলোমিটার দূরে বারাণসী। ভগবান শিব বসবাস করেন সেখানে, থাকেন বিরাজমান সর্বদা। গয়া গঙ্গা বারাণসী, বারাণসীর থেকেও বারাণসী গিয়ে যে পূর্ণ লাভ হয়, এই একাদশী ব্রত পালন করলে সেই পূর্ণ লাভ করা যায়। আজকে এই কুম্ভতে স্নান করবার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে, হুড়োহুড়ি, মারপিট, পদপিষ্ট হয়ে যাচ্ছে, কত না ভিড়। ভেবে দেখুন তো, আমরা যারা ভক্ত, আমরা যারা শুদ্ধ ভক্ত, যারা আমরা কৃষ্ণ ভক্ত, যারা ব্রত, সমস্ত ব্রত পালন করি, তাদের কি সত্যি সত্যি কুম্ভ স্নান প্রয়োজন রয়েছে? আমাদের প্রত্যেক দিন, আমরা যে প্রত্যেক দিনই তো স্নান হচ্ছে, আমরা তো প্রতিদিন গঙ্গা স্নান করছি, সেইটা আমরা কেউ অনুধাবন করছি না। যে ভক্তদের জন্য স্নান না হলেও চলে, কারণ ভক্ত প্রত্যেক দিন গঙ্গা স্নান করছে, আর গঙ্গাও চান যাতে করে এই কৃষ্ণ ভক্ত আমার কাছে এসে তিনি স্নান করেন, আমার কাছে এসে স্নান করেন। যদিও আমরা এই প্রজন্ম খুব লাকি প্রজন্ম, খুব ভাগ্যবান আমরা। 144 বছর পর এরকম কুম্ভ স্নান আসবে। আমরা মনে করছি এই কুম্ভ স্নান করার ফলে আমাদের পাপ হয়তো দূরীভূত হয়ে গেছে। আমরা ভাবছি আমাদের পাপ সমস্ত নষ্ট হয়ে গেছে। না, পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি যে খারাপ কর্ম করেছেন সেই কর্মের আপনাকে ফল ভোগ করতে হবে। কর্মফল কখনোই আপনাকে ছেড়ে যাবে না। কি হবে স্নানে? কিছুটা পুণ্যের ভাগ আপনার বাড়বে, পূর্বজন্মের সুকৃতি আপনার হয়তো বাড়বে, কিন্তু পাপ কখনো খণ্ডন হবে না। যতই আপনি গঙ্গা স্নান করুন, যতই আপনি প্রয়াগ গিয়ে স্নান করুন, একমাত্র পাপ খণ্ডন করতে হলে আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, শুদ্ধ আহার করতে হবে, শাস্ত্রিক আহার করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে। শুধু তাই নয়, যতগুলো বিষ্ণু শ্রেষ্ঠ ব্রত রয়েছে সমস্ত ব্রত আপনাকে পালন করতে হবে। তাতেও কিন্তু আপনি প্রয়াগে স্নান করার ফল পেয়ে যাবেন।
শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পুরাকালে রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিলেন, আমরা সবাই জানি সেই রামচন্দ্রের ঘটনা। ভগবান শ্রী রামচন্দ্র কেন 14 বছর বনে গিয়েছিলেন? সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। এই ঘটনা আমরা প্রত্যেকেই জানি। এই ঘটনাটি একটি সত্য ঘটনা। আমরা অনেকেই ভগবানের উপর আঙুল তুলি। কি আঙুল তুলি? যে রামচন্দ্রের যদি এত ক্ষমতা ছিল, তিনি যদি ভগবান হতেন, তাহলে তিনি বা কেন 14 বছর বনবাসে গিয়েছিলেন? এমনও নাস্তিক রয়েছে, এমনই মায়াবাদী রয়েছে, এমনই বিধর্মীরা রয়েছে যারা বলেন যিনি নিজের স্ত্রীকে রক্ষা করতে পারেন না, তিনি আপনাদের কিভাবে রক্ষা করবেন? আরে মূর্খ, তোমার জেনে রাখার দরকার ভগবান যেগুলো করেছেন এগুলো হচ্ছে লীলা, শুধুমাত্র আমাদেরকে বোঝাবার জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তাই ভগবানের লীলার সঙ্গে কখনো কম্প্রোমাইজ করা উচিত নয়। আমরা বলি কৃষ্ণের 16,108 জন গোপিনী রয়েছে, নিন্দা করি কৃষ্ণের নামে, মায়াবাদীরা নিন্দা করে না। যদি ওই নিন্দাটি তুমি করে থাকো, তা কৃষ্ণ যে ওই একটি আঙুলে কোড়ে আঙুলে গিরি গোবর্ধন পর্বত তুলেছিলেন, সেটার কথা কই প্রশংসা তুমি করো না তো? কখনো তুমি প্রশংসা করো না তো? যে ভগবান যদি না হতেন, কিভাবে একটি আঙুলে ওই অত বড় পর্বতমালা ধরে রাখতে পারতেন? এই প্রশংসা আমরা করি না, বরঞ্চ নাস্তিক মায়াবাদীরা ভগবানের নিন্দা গুণগান কিভাবে করবে সেইটাই ব্যস্ত। তো তিনি পঞ্চবটী বনে সীতা এবং রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ এই তিনজনে পঞ্চবটী বনে বাস করেছিলেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে লাগলেন। মৃতপ্রায় জটায়ু এবং তার সাথে সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। দেখুন ভক্ত কিরকম, শেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ সময় সেকেন্ড পর্যন্ত ভগবানের জন্য, তার প্রভুর জন্য দিয়ে গেলেন। কিন্তু আমরা কলিহত জীব প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা ভগবানের দয়ায় বেঁচে আছি। কখনোই ভগবানের উপর কৃতজ্ঞতা দেখাই না, কখনো ভগবানকে থ্যাংক ইউ আমরা বলি না, যে হে ভগবান তোমার দয়ায় আজকের দিনটা আমি পেরিয়ে গেলাম, নতুন একটি সূর্য আমি আবার তোমার দয়ায় দেখতে পেলাম। একটি পাখি জটায়ু, তিনি কি করলেন? ভগবানের সঙ্গ নিলেন। শুধু তাই নয়, জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত জানার পর মৃত্যুবরণ করেছিলেন এবং রামচন্দ্র নিজ হাতে তার সব কাজ করেছিলেন। আহা, এমন ভাগ্য কার বা হয়? এমন ভাগ্য কার হয়? সেই ঘটনা মনে আছে? শবরী রামচন্দ্রকে কুল দিয়েছিল। লক্ষ্মণ বলছে, দাদা এই কুল যে তোমাকে দিয়েছে সেবা করবার জন্য, এই কুল তো অর্ধেক খাওয়া। লক্ষ্মণ তো রেগে অস্থির, কিন্তু দেখুন কতটা হৃদয় দিয়ে ওই শবরী বলছে, আমার প্রভুর জন্য যে আমি কুল সংগ্রহ করছি, টক না মিষ্টি সেটা আমি দেখবো না। কতটা হৃদয় দিয়ে ভক্তি, হৃদয়ে ভক্তি। এই ভক্তি আমাদের মনেও আনতে হবে। আমি অনেক জায়গায় দেখি, যখন
ফল আঙিনা করেন, কুল আঙিনা করতে গেলে ওই যে কুলের যে বিচাটা রয়েছে সেটাও পর্যন্ত ফলের থালায় থাকে, সেটাও পর্যন্ত ফলের থালায় থাকে। ওই বিচাটার মায়াও বাদ দিতে চায় না, ফেলতে চায় না, বিচাটার প্রতি আমার মায়া। এখানেই তো প্রমাণ আপনার হৃদয়ে কতটা ভক্তি সঞ্চার হয়েছে ভগবানের জন্য, আপনি কতটা ভাবেন ভগবানের জন্য, এটা প্রমাণ। সীতাহরণের সমস্ত বৃত্তান্ত জানিয়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন রামচন্দ্র। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় ভ্রমণ করলেন, সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি অর্পণ করলেন। রামচন্দ্র একটি আংটি, সোনার আংটি দিয়েছিলেন হনুমানকে, যে যাও যেখানে সীতা দেবী রয়েছে তুমি খবর নিয়ে আসো। না আমি যে আপনার সেবক, আমি যে আপনার দূত, মা জানবেন কিভাবে? না আমার দেওয়া আংটি তুমি দেখাবে মাকে, মা জানতে পারবে যে আমি তোমাকে পাঠিয়েছি। কত বড় ভক্তি! এই ঘটনা আমরা দেখি। একবার সীতা দেবী সিঁদুর পড়ছেন, ললাটে সিঁদুর পড়ছেন। হনুমান জিজ্ঞাসা করছেন, মা তুমি সিঁদুর পড়ছো কেন? না তোমার প্রভুর মঙ্গলের জন্য। আমরা যারা মায়েরা আছে আমরা সিঁদুর পরি প্রভুদের মঙ্গলের জন্য, বাবাদের মঙ্গলের জন্য। যত বেশি করে মাথায় সিঁদুর নেব, হ্যাঁ, তত বেশি করে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় আসে। কিন্তু আমরা এখন কলিহত জীব, কলিযুগের মায়েরা কি করছে? সিঁদুর কম করে পড়ছে, হ্যাঁ, টুক টুক পড়ছে, কুমকুম, হরি বল, ঢাকা দিয়ে দেয়। কিন্তু হনুমান কি করেছিলেন? হনুমান একটি বানর, পশু, তার হৃদয়ে কত বড় ভক্তি দেখুন। তিনি বলছেন, মা আপনি প্রভুর মঙ্গলের জন্য যদি ওইটুকু সিঁদুর পড়েন তাহলে পুরো সিঁদুর আমি মেখে নেবো গায়ে, আরো বেশি করে মঙ্গল হবে। আমরা কি করি? সিঁদুর পড়তেই চাই না, লজ্জা পায় না। প্রভুর মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, ফ্যামিলির সুখ শান্তি বজায় রাখার জন্য সিঁদুর পড়তে হবে, বড় করে পড়তে হবে। আমরা সনাতনী, শাঁখা সিঁদুর আমাদের পড়তে হয়, পড়তে হবে। আমরা খ্রিস্টান নয় যে আমাদের শাঁখা সিঁদুর থাকবে না। আমরা সনাতনী, আমরা হিন্দু, এটা আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিকে ভুলে গেলে চলবে না। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করলেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুরন্ত সমুদ্র দেখে লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? দেখুন, রামচন্দ্র জিজ্ঞাসা করছে কাকে? লক্ষ্মণকে জিজ্ঞাসা করছে। বলছে, হে লক্ষ্মণ, এই অগাধ সমুদ্র কিভাবে আমি পার হব? লক্ষ্মণ হেসে বলছে, প্রভু দাদা, আপনার কাছে তো এর উত্তর রয়েছে, আপনি বা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনি তো সবই জানেন, এটা তো আপনার লীলা, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? কখনো কখনো সময় পাশের জনের কাছে অনুমতি নিতে হয়, জিজ্ঞাসা করতে হয় যে আমি ঠিক পথে এগোচ্ছি না ভুল পথে এগোচ্ছি। কখনো কখনো না করতে হয়। তখন লক্ষ্মণ বললেন যে আপনি আমাকে উপবাস দিচ্ছেন, তাহলে আপনি এক কাজ করুন। বক দালব নামে এক মুনি রয়েছে এই দ্বীপে, এখান থেকে 4 কিলোমিটার দূরে তার আশ্রম। হে রাঘব, আমি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠ এর উপায় জিজ্ঞাসা করব। এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের তীরে বক দালব ঋষি রয়েছে, সেই ঋষির কাছে আপনি গিয়ে জিজ্ঞাসা করুন। সেই ঋষি আপনাকে উপদেশ করবেন আমরা কিভাবে
এই সমুদ্র পার হব। কিভাবে এই সমুদ্র পার হব? রাম নামের কত শক্তি, পাথর পর্যন্ত জলে ভেসে যায়, এখনো পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত পাথর রয়েছে, তুলতে গেলে প্রচুর ভারী, কিন্তু সেই পাথর যখন জলে ছেড়ে দেওয়া হয় পাথর ভেসে ওঠে। কি অপূর্ব লীলা ভগবানের, যে লীলা হৃদয়ে সত্যি বিন্যাস করা যায় না, ভাবা যায় না, ভাববার বাইরে। ভগবানের অহেতুক কৃপা। লক্ষণের কথা শুনে সেই মুনিবর আশ্রমে উপস্থিত হলেন এবং ভগবান রামচন্দ্র ভক্তরাজ মুনিশ্রেষ্ঠকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে সম্বোধন করলেন। রামচন্দ্র প্রণাম করছেন, দণ্ডবোধ করছেন মুনিশ্রেষ্ঠকে। সঙ্গে সঙ্গে মুনিবর চিনতে পারলেন, আরে এ তো পুরাণ পুরুষ রামচন্দ্র। তিনি সঙ্গে সঙ্গে দণ্ডবোধ ভূলণ্ঠিত প্রণাম জানালেন। মুনিবর রামচন্দ্রকে ভূলণ্ঠিত প্রণাম জানালেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে আখ্যা দিলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? আমার সৌভাগ্য, আপনি কি কারণে আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। আপনার কৃপায়, রামচন্দ্র বলছেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস স্বরাজ লঙ্কা বিজয় করবার জন্য আমার প্রধান উদ্দেশ্য। আচ্ছা, আমরা রাবণকে রাক্ষস বলে সম্বোধন করছি, তিনি রাক্ষস বলেছিলেন। আমরা কখনোই কি ভেবে দেখেছি আমরা রাক্ষস না মানব? আমরা মানব বলে তো এসেছি, তাই তো আমরা মানব, তাই তো আমরা মানুষ। কিন্তু কোনটা মানতে পারছি এইটা একটু ভাবুন তো হৃদয় দিয়ে। আমরা কি রাক্ষস নয়? আমরা কি দানব নয়? রামচন্দ্র রাক্ষস হলেও, রাবণ রাক্ষস হলেও তিনি কিন্তু ভগবানের সান্নিধ্য পেয়েছিলেন। আর আমরা এতটাই পাপিষ্ঠ দুরাচারী, আমরা এখনো ভগবানের সান্নিধ্য লাভ করতে পারলাম না। কালকের দিন বাঁচবো কিনা তার সন্দেহ কি আছে, কিন্তু এখনো পর্যন্ত ভগবানের সান্নিধ্য পেলাম না। কংস কৃষ্ণকে হত্যা করবার জন্য সবসময় চিন্তা করতেন, চিন্তা করলেও তিনি সবসময় কৃষ্ণময় ছিলেন। ওই রকম চিন্তা তো কই আমরা করতে পারি না। কংস প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কৃষ্ণকে চিন্তা করতেন, কিভাবে কৃষ্ণকে মারা যায়, সেটা তার বদগুণ। কিন্তু তিনি তো কৃষ্ণকে চিন্তা করতেন। কিন্তু আমরা কৃষ্ণ ভক্তরা সবসময় কি কৃষ্ণকে চিন্তা করতে পারি? কৃষ্ণকে ধ্যান করতে পারি? পারি না। সেই হৃদয় আমাদের এখনো জাগরিত হয়নি, জাগরিত হয়নি। কুম্ভ স্নানের অনেক সময় রয়েছে। আমাদের বাড়ির সামনে কংসাবতী নদী রয়েছে। যদি সম্ভব হয় ওই দিন শিব চতুর্দশীর দিন কংসাবতী নদীতে একটু ডুব দিয়ে আসবে। এখন তো পুকুরে ডুব দেওয়া বন্ধ হয়ে গেছে, বাড়ির ভেতরে স্নান হয়। ওই দিন যদি পারা যায়, নামাটাও নদীতে খুব টাফ ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার। যদি এক কলসি, এক ঘটি জল তুলে গায়ে দেওয়া যায়, সেটাও একটা স্নানের কাজ দেয়। আর নিহত যারা যেতে পারবেন না, গঙ্গা 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 3 বার বলে জল মাথায় নিলেই গঙ্গা স্নান হয়ে যায়, শাস্ত্রের কথা। রামচন্দ্র বলছেন, রাক্ষসরাজ রাবণের লঙ্কা বিজয় করবার আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে ওই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্য আপনাকে আমি কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রামচন্দ্র, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য এই ব্রত করণীয়, তা আমি বলছি। মুনিবর বলছেন, আপনি
আপনাকে আমি যে ব্রত বলবো সেই ব্রত আপনি পালন করুন, তবেই কিন্তু আপনি এই বিজয় লাভ করবেন, তবেই আপনি বিজয় লাভ করবেন। কি সেই ব্রত? না ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে নিশ্চয়ই আপনি সৈন্য সহ সমুদ্র পার হবেন। দেখুন, ভগবানের কি এই একাদশী পালন করার দরকার ছিল? তিনি তো অনায়াসে এইভাবে করতেন, এইভাবে আশীর্বাদী হাতে করতেন, সমুদ্রের উপর সেতু তৈরি হয়ে যেত, সমুদ্রের উপর সেতু তৈরি হয়ে যেত। তিনি লীলা কি করলেন? শুধুমাত্র কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। মহাপ্রভু তো বাড়িতে বসে নাম করতে পারতেন, তিনি তো বাড়িতে বসে বসে নাম করতে পারতেন। নিত্যানন্দ প্রভু বাড়িতে বসে নাম করতে পারতেন, অদ্বৈত প্রভু বাড়িতে বসে নাম করতে পারতেন। তিনি বাড়িতে বসে নাম করলেন না, নগর পরিক্রমায় বাড়ি বাড়ি বেরিয়ে পড়লেন, প্রত্যেকটি বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য না, জগৎবাসী কল্যাণের জন্য। কি করে আমাদের কল্যাণ হয়, কি করে আমাদের ভালো হয়? তাই রামচন্দ্র জগৎবাসীর কল্যাণের জন্য, শুধুমাত্র আমাদের জন্য, কৃষ্ণ ভক্তের জন্য তিনি এই লীলাতে শুধুমাত্র অংশগ্রহণ করেছেন। তিনি লীলাতে শুধুমাত্র অংশগ্রহণ করেছেন। এই ব্রতের বিজয়া একাদশীর বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণের মূর্তি স্থাপন করবেন। এটা রামচন্দ্রের জন্য, এই বিধানটি রামচন্দ্রের জন্য। একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল এবং গুবাক দিয়ে পূজা করবেন। গুবাক বলতে সুপারি, নারকেল এবং সুপারি, পান, ধূপ, দীপ, চন্দন, অগুরু, কর্পূর এই সমস্ত দিয়ে পূজা করতে বলা হয়েছে। এবং ভক্তি সহকারে হরিকথা কীর্তন করবেন এবং রাত্রি জাগরণ করবেন। আমি জানি, আমরা জানি অনেকেই আমরা একাদশী করেছি, কিন্তু হরিবাসরে আমরা আসি নাই। হরিবাসরে এলে আপনি কিন্তু বিশেষ ফল পেতেন। হরিবাসরে এলে একাদশীর ব্রতের ফল পুরোটাই কিন্তু পেতেন। হরিবাসরে না আসার জন্য কিছুটা ফল আপনার বাকি রয়ে গেল। আপনি করুন বা নাই করুন একাদশী, হরিবাসরে এলে, সাধু সঙ্গ করলে আপনার পূর্বজন্মের সুকৃতি যে চাপা হয়েছিল সেটা উদিত হবে। যে সুকৃতির উপর যে পাথর, ভারী পাথর চাপা ছিল, যখনই আপনি সাধু সঙ্গ করবেন, যখনই হরিবাসরে যাবেন, যখনই প্রসাদ খাবেন, এর ফলে কি হবে? ওই পাথর আস্তে আস্তে সরে গিয়ে আপনার সুকৃতি উদয় হবে। আর সুকৃতি এলে হরিবাসরে যাবেন, বিষ্ণু ব্রত করবেন, একাদশী ব্রত করবেন, প্রসাদ পাবেন। হরিবাসরে না এলে কিন্তু এই ফ্যাসিলিটি কখনোই পাওয়া সম্ভব নয়। এবং অখণ্ড ঘৃত প্রজ্বলিত করবেন, অখণ্ড ঘৃত দ্বারা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী বা সরোবরের কাছে গিয়ে পূজা করে তা বিসর্জন দেবেন। ওই মূর্তি কোন বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এবং এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবেন। বক্তালপুরী সেই কথা বললেন। ব্রহ্মা বললেন, হে নারদ, কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে
তিনি বিজয়ী হয়েছিলেন এবং সীতা প্রাপ্তি হয়েছিলেন, লঙ্কা জয় করেছিলেন, রাবণকে বধ করেছিলেন, রামচন্দ্রের অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতের অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। কে বলছে? ব্রহ্মা বলছে। কি বলছে? না, যে মানুষ এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করবে, যে মানুষ বিজয়া একাদশী ব্রত পালন করবে, এই জগতে তিনি জয়লাভ করবেন এবং পরজগতেও তিনি কিন্তু জয়লাভ করবেন। তাই নয়, অক্ষয় সুখ তিনি কিন্তু পাবেন। এতে কোনো কি ব্যাপার পাবেই, কোনো মিথ্যের কোনো জায়গা নেই। হে যুধিষ্ঠির, এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন অতি অবশ্য কর্তব্য। ব্রত কথা শ্রবণ এবং কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শ্রীগুণী তাই হরি হরি বল। তাই আমাদের প্রত্যেকের উচিত এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা এবং একাদশী ব্রত পালন করা।